নমস্কার, আর একটা গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদের প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ, ডব্লিউবি ক্যান্ডিডেটের জন্য সুবর্ণ সুযোগ, 23 জেলার চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। ছেলে মেয়ে সবাই আবেদন করে দিতে পারবে। গ্রাম পঞ্চায়েতে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। ফর্মটা জমা দেওয়া চালু হয়ে গেছে। ফর্মটা জমা দিয়ে আসতে হবে। কত তারিখ থেকে আবেদন, নিজের ব্লকে পোস্টিং পাবে, ইন্টারভিউর মাধ্যমে 10+ থাকলে আবেদনটা করে দিতে পারবে। কীভাবে আবেদন করবে A to Z এই প্রতিবেদনে বলে দেবো। একটা ফর্ম ফিল আপ করতে হবে। সেই ফর্মটা কোথায় পাবে, কীভাবে আবেদন করবে, কোয়ালিফিকেশন কী লাগবে, সিলেকশন প্রসেস আছে, A to Z বলে দেবো। কোন পোস্টে নিয়োগ করছে, এজ লিমিট কী আছে, A to Z বলবো। অবশ্যই তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম দিলে ফটাফট চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। লেটেস্ট নতুন নতুন চাকরি খবর পাওয়া যায় না, একদম স্টেপ টু স্টেপ দেখাচ্ছি, অফিসিয়াল বিজ্ঞপ্তি ধরে দেখাচ্ছি। ভিডিওটা তোমরা মনোযোগ দিয়ে দেখতে থাকো। একদম অফিসিয়ালি বিজ্ঞপ্তি দিচ্ছে, এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা তোমরা ফলো করবে। এই ফর্মটা ফিল আপ করতে হবে। আবেদনকারীর নাম, মহকুমা, স্বামী, পিতা, এখানে সাধারণ বসবাসের ঠিকানা, গ্রাম, পোস্ট, থানা, জেলা, পিন, যোগাযোগের টেলিফোনে, মোবাইলে, প্রশাস্ত কেন্দ্র, বিবাহিত হয়ে গেছে কিনা, বিবাহ বিচ্ছিন্ন না বিধবা, এখানে সাব সেন্টারে হতে বসবাস, থানা, দূরত্ব, নির্বাচনী সচিত্র পরিচয়পত্র, আবেদনকারী বিবাহিত, জীবিত, স্বামী, বিধবার, পিতা, বিবাহ বিচ্ছিন্ন পিতার মাধ্যমিক সমতুল্য নাম্বার, এখানে সমস্ত কিছু দিতে হবে। পরীক্ষার নাম, ঠিক আছে, এখানে বোর্ড পরীক্ষার কত পার্সেন্ট নাম্বার পেয়েছে সেগুলো। তার সাথে এইগুলো অ্যাডমিট কার্ডের জন্য সাম্প্রতিক প্রতি স্বাক্ষর, রঙিন পাসপোর্ট ছবি অ্যাটাচ করে দিতে হবে। 5 টাকা ডাক টিকিট লাগবে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট বয়সের প্রমাণপত্র, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট, ভোটার কার্ড, SST শংসাপত্র, স্বনির্ভর গোষ্ঠী এখানে প্রযোজ্য হলে, বর্তমান ভোটার তালিকায় কমিং নাম্বার, উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলে এটা দিতে হবে। তার সাথে ঘোষণা করতে হবে, এখানে ঠিকঠাক তথ্য দিয়ে ফিল আপ করতে হবে, সঠিকভাবে পূরণ করতে বাতিল হয়ে যাবে। আর সেখানে একটা সিগনেচার করবে, সিগনেচার করে তোমাদের নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে। হুগলি জেলার ভ্যাকেন্সি এখানে পরিষ্কার বলে দিয়েছে, এবং তোমাদের দেখিয়ে দিচ্ছি কোথা থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে। এখানে সমস্ত ডিটেলস কিন্তু বলে দিয়েছে। হুগলি জেলা থেকে যারা ভিডিও দিচ্ছে ফটাফট কমেন্ট সেকশন করে জানিয়ে দেবে তোমাদের জেলায় ভ্যাকেন্সি এসছে। এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো এখানে আঠা দিয়ে লাগিয়ে দেবে। আশা কর্মী নিয়োগ হচ্ছে হুগলি জেলা। কোথা থেকে ভ্যাকেন্সিটা বেরিয়েছে, কারা আবেদন করতে পারবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, এক এক করে তোমাদের বলে দিচ্ছি। ভিডিওটা তোমরা না স্কিপ করে মনোযোগ দিয়ে দেখতে থাকো, এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। বন্ধুরা, কোথা থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে, সমষ্টি উন্নয়ন আধিকারিক কার্যালয়, খানাকুল 1 নম্বর ব্লক, আরামবাগ মহকুমা, হুগলি, পিনকোড হচ্ছে 71406। এখান থেকে ভ্যাকেন্সি বেরি করে দিয়েছে। বিজ্ঞপ্তিতে কী বলেছে, রাজ্য মিশন অধিকর্তা স্বাস্থ্য মিশন 27/4/2022 এখানে তোমাদের অনুযায়ী হুগলি জেলা আরামবাগ মহকুমার খানাকুল 1 নম্বর সমষ্টি উন্নয়ন এখানে আধিকারিক অন্তর্গত ব্লকের সংযোজনী দ্বিতীয়তে এখানে তোমাদের আশা কর্মী নিয়োগ করছে। শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। দরখাস্ত নেওয়া শুরু হয়ে গেছে। কী কী শর্ত বলে যাচ্ছে এক এক করে তোমাদের দেখো বলে দিচ্ছি। 1 নম্বর শর্ত যেটা দিয়েছে, কেবলমাত্র বিবাহিত বিধবা আদালত কর্তৃক আদেশ নম্বর প্রাপ্ত বিবাহ বিচ্ছিন্ন মহিলাই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট স্থানের স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রমাণস্বরূপ সাম্প্রতিক ভোটার তালিকা অনুসারে প্রার্থীকে তার ইপিএস বা রেশন কার্ড বা শতমিনিটের নকল অবশ্যই জমা দিতে হবে। সম্প্রতি বাসস্থান পরিবর্তনকারী প্রার্থীকে তার পরিবারের যোগসূত্র যাচাই করা হবে। দ্বিতীয়ত, সাধারণ প্রার্থী বয়স 1/1/2025 তারিখে 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। তপশালী জাতি, তপশালী উপজাতি ভুক্ত প্রার্থীদের বয়সসীমা এই তারিখে 22 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। 4 নম্বরে বলেছে, প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা অবতীর্ণ হতে হবে। মাধ্যমিক বা সমতুল্য অবতীর্ণ কিন্তু অনুত্তীর্ণ প্রার্থীরাও আবেদনকারী হিসাবে বিবেচিত হবেন। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা প্রার্থীরাও আবেদনকারী হিসাবে বিবেচিত হবেন। এক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় প্রাপ্ত নম্বরেই বিচার করা হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে। গ্রেড 1 গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য প্রসঙ্গত দায়ী হিসাবে তোমাদের অধিকার বিবেচনার যোগ্য হবেন। সাব সেন্টারের সন্নিহিত গ্রামসমূহে 2011 সালের জনগণের তথ্য প্রক্ষেপণ করে তপশিলি জাতি, উপজাতি এবং এগুলো 50% বেশি সংখ্যাগরিষ্ঠ সেখানে প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন তপশিলি উপজাতির জন্য অগ্রাধিকার আগে দেওয়া হবে, এবং আবেদনকারী আবেদনপত্রের সঙ্গে সমস্ত জটিলতা জমা করতে হবে। জন্ম তারিখ, সংস্কৃত মাধ্যমিক সমতুল্য পরীক্ষার এগুলো অ্যাডমিট কার্ড, এলাকার বাসিন্দা হতে রেশন কার্ড, এখানে মাধ্যমিক অ্যাডমিট, এখানে মার্কশিট, রঙিন পাসপোর্ট সাইজ ছবি, এগুলো তোমাদের লাগবে, ঠিক আছে, সমস্ত কিছু লাগবে। আর ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করবে, ঠিকঠাক তথ্য দিয়ে ফিল আপ করবে। আর এই যে ফর্মটা দেখালাম এই ঠিকানায় পৌঁছে দিতে হবে। খানাকুল 1 নম্বর ঘাগরপুর পোস্ট অফিস, খানাকুল, জেলা হুগলি 712406। এখানে 15/10/2025 5টার মধ্যে পৌঁছে দিতে হবে। আশা পদে এখানে নিয়োগ হচ্ছে, ঠিক আছে। দুর্দান্ত সুযোগ, এই সুযোগটাকে কাজে লাগা। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, এই ফিটটা করে জমা দিয়ে আসো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।